ওল দিয়ে ইলিশ মাছের প্রাণ জুড়ানো স্বাদ, গরম ভাতে পড়লে পাতে মনে আসবে আহ্লাদ। ওল আর ইলিশ মাছ আমাদের বাড়িতে খুব প্রিয় একটা খাবার। ইলিশ মাছ নিয়ে এসছে আর তার সঙ্গে বেশ সুন্দর সাদা দেখে ওল নিয়ে এসছে। ইলিশ মাছটা কাটা ধোয়া হয়ে গেছে, এবার ওলটাও কাটা ধোয়া করে এবার গরম জলে একটু ভাপ দিয়ে নেবো। ফোটানো হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নেব। এরপর রান্নাটা শুরু করে দিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে লবণ হলুদ মাখানো মাছটা ভাজতে বসিয়ে দিলাম। মা, মাছ কাটা ধোয়ার পর বেশ অনেকগুলোই দেখলাম, রান্না করার সময় কমে গেল কি করে? সবগুলো তো রান্না করিনি, কিছুটা মাছ রেখে দিয়েছি। এই কটা মাছের থেকেও আবার ঘাবলা মেরেছো? ছোট মা, ওইভাবে তুই আমাকে বলতে পারলি? জানিস তো কাঁচা ইলিশের পাতলা ঝোল না খেতে পারলে আমার মনটা ভালো লাগে না। মশলাটা কি আমি বেটে দেবো না তুমি বেটে নেবে? থাক, আমাকে আর তেল দিতে হবে না, আমি নিজেই বেটে নিলাম। ভাজা ওলগুলো না তুলেই মশলাটা দিয়ে দিলে? রান্নাটা করবো শর্টকাট, কিন্তু টেস্ট হবে বিরাট। ওল কচু রান্না করার সময় সবসময় আমি গরম জল ব্যবহার করি, এখানেও গরম জল দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে ওলটা সেদ্ধ করে নিলাম। ঢাকনাটা খুলে ভাজা মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ মাছ দিয়ে ফুটিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। ছোট মা, ভাত বেড়েছি, চলে আয়। মা, তোমার হাতের রান্নার ওল ইলিশের যুগলবন্দি নিয়ে কোনো কথা হবে না।